খেতেই হবে, খাবো না বলে তো হবে না। না 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 খাবে, খাও খাও বলছি। আমি কি করছি বাচ্চার জন্য? আমি দুধ খাবো, আমাকে তুমি জোর করে দুধ খাওয়াই দিলে। দাদা যদি জানতে পারে তাহলে আমাকে কি বলবে? আমি তো অনেক বড় হয়ে গেছি। আমি এখন মদ খাবো, মদ খাবো। এই মদ তুমি খাবে না। এই মদ পৃথিবীর সব থেকে সর্বনাশের বস্তু। তাই তোমার মতো প্রতিটি মানুষকে আমি বলছি, এই সর্বনাশা বস্তু থেকে তোমরা ত্যাগ করো, তোমরা সর্বসুখ শান্তি বজায় রাখো। কি বললে বউ? আর এই দুধ খাবার, এটা রোজ খেলে তোমার শরীরের বল বাড়বে, শক্তি বাড়বে। আর তোমার শরীরের বল না বাড়লে তুমি শত্রুর সঙ্গে মোকাবিলা কি করে করবে বলো তো? আমার শত্রু গো বউ? তুমি আর পরে পরে সব কিছু জানতে পারবে। তারপরে আমি তোমাকে চিনিয়ে দেবো তোমার শত্রুকে। আরেকটু দূর আছে, তুমি ওটাও খেয়ে না। আরে বাবা সবটা তো খেয়ে নিয়েছে, আর একটুখানি পড়ে আছে, এটুকু খাও, খেতে হবে তোমাকে। না খাও বলছি, খাও না। মানে আমাকে দুধ খাইয়ে সব দুধ খাই দিল, আমার বুকের মধ্যে ফেলে দিয়ে আমাকে দুধ খাই দিল। দাদা যদি শুনতে পায় তাহলে তাহলে কি হবে এখন? না 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 না, আমি এখন পালাই না। তুমি আজ আমার পাশে, আমার বিছানায় শোবে। শুধু আজ নয়, জীবনের প্রতিটি মুহূর্ত তুমি আমার পাশে থাকবে। তোমার কাছে ফুলে এই লোকেলাতে নিয়ে করবে, আমাকে আমাকে অসভ্য লম্পট বলবে। তুমি যে আমার স্বামী গো। আর এই সংসারটা রাখলে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, এটা তো স্বর্ণ গো। আর এটাই তো পৃথিবীর নিয়ম। আর এটা জানলে কেউ তোমাকে লম্পট বলবে না, তোমাকে আদর্শ পুরুষ হিসাবে তোমার তোমাকে আশীর্বাদ করবে। তখন থেকে তো আমার বইয়ের কথা শুনে গেলাম, দাদা শুনে কত লাভ করবে। বলো তুমি 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 আবার ঘুমাও, আমি পালাই। দেবো না, কিছু নেই, যেতে দেবো না। না আমি তোমাকে ছাড়বো না। আজ করে আমার কাছে শোবে। শুধু আজ নয়, জীবনের প্রতিটি মুহূর্তে তুমি আমার পাশে পাশে থাকবে। না আমি তোমাকে ছাড়বো না। আমাকে তুমি বলবে কেন বললে আমাকে? বলো বলো কেন বললে আমাকে? এই সমস্যা জানাতে বোর পাশে থাকতে যদি তোমার এত ভয় করে, তাহলে বিয়ে করতে চাচ্ছিলে কেন? এই বোরকে তোমার দাদার কথা যদি বেদ বাক্য হয়, তাহলে তুমি আমাকে গলা টিপে শেষ তুমি এমন করলো না বউ, তুমি এমন করলো না। তুমি বলে গেলে আমিও বলে যাবো বউ। তুমি কি বলছো? আমিও বলে যাবো। আমার দাদাকে তুমি চেনো না বউ? আমার দাদাটা কত পাজি, সম্পত্তির লোভে আমার বাবাকে এই গলে পুলিয়ে মেলে দিয়েছে। আমাকেও মেলে দেন তো বউ। আমার 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 অনেক আগে থেকেই আমার নামে সম্পত্তি আমার বোনের নামে লিখে দিয়েছে, তাই তাই এখন আমাকে পাঠিয়ে লিখেছে। কিন্তু এখন তো ওই সম্পত্তি সব তোমার নামে হয়ে গেছে বউ। তাই দাদার কথা না শুনলে
যে তোমাকে যদি মেনে ফেলে। এই জন্য তো আমি বলছি এখন থেকে আমাদের সবসময় পাশাপাশি থাকা দরকার, আর আমাদের পাশাপাশি থাকলে কেউ আমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না গো। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার আমার মাথাটা তুমি কেমন কেমন নিশ্চয়ই তোমার, হ্যাঁ নিশ্চয়ই তোমার ঘুম পেয়েছে। তুমি এসো আমার কোলে মাথা রেখেছো, আর আমি তোমাকে গান দিয়ে ঘুম পাড়ি।